আচ্ছা লেখো ফ্লুইডায় ঢুকতেছে electromagnetic waves travel in a medium electromagnetic waves কি তো মিডিয়ামলেস হ্যাঁ মিডিয়ামলেস মানে মিডিয়াম সাইড ট্রাভেল করে নেই মানে আরে মিডিয়াম ছাড়া তো ট্রাভেল করতে পারে আচ্ছা কিন্তু তুমি মিডিয়াম পাল্টাইলে কি ট্রাভেল করতো না না মিডিয়াম লাগে না আচ্ছা মানে ভ্যাকুয়াম না তো এরকম শীতের দিনে অনেক আছে গরম জলে ঠান্ডা জলে স্নান করে লেখা গরম জল পেলে কি ইউজ করতো না হ্যাঁ হ্যাঁ পাইতাছি ইউজ করতাম না কেন যেমন দেখবা বাড়ির ঠান্ডা জলে স্নান করে হোটেলে গিয়া করবো গিজার আছে নি গিজারটা চালাই দেয় তো বাইরে ট্রাভেল করতো না কেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ইন এ মিডিয়াম at a speed of 2 into 10 raised to 8 meter per second 10 raised to 8 meter per second full stop the relative permeability of the medium is 1 find the relative permittivity আচ্ছা স্যার মানে মিউ দেখো relative permeability ability is equal to medium absolute permeability by permeability of free space ability of free space relative permeability রে mu r দিয়া লেখো মিডিয়ামের অ্যাবসলিউট পারমিয়াবিলিটি এটারে মিউ মিডিয়াম লিখতাছি আর এটা মিউ নট তাহলে মিউ এম কি দাঁড়াইলো মিউ আর মিউ নট তাহলে সিমিলারলি এপসাইলনের কি এইব এপসাইলন আর এপসাইলন নট এটা কিন্তু মিডিয়ামে এটা রিলেটিভ আর এটা অ্যাবসলিউট তাইলে ওই দিনকার দুইটা ফর্মুলা পাইছিলাম c equals to 1 by root under mu naught epsilon naught বুঝলানি ভ্যাকুয়ামে যখন থাকছে আর আরেকটা পাইছিলাম b equals to 1 by root under mu medium by দেখালো v যখন মিডিয়ামে যাইব মিডিয়ামে গেলে মিডিয়ামের অ্যাবসলিউট পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি দেখো দেখালো পাইছো তো আমদারে এইটা দিছে না এইটা দিছে হ্যাঁ আর দিয়া আচ্ছা এইটা দিছে না এইটা দিছে সি দিছে না ভি দিছে ইয়া কই নাই আরে ভিতরে ভিতরে বলতেছি ভিতরে ভিতরে নিউ আর ভি এই যে
এটা এম এম মিডিয়াম এম ভি দিছে তো ভি হলে এম মিডিয়ামে দেখো তাহলে এবার তো আমরা সি দেওয়া আছে না বি দেওয়া আছে বি দেওয়া আছে না মিডিয়াম করে দিছে তো তাহলে এখানে স্পিড কত ইউজ করো কত দেয়া দিছে স্পিড 8 মাইনাস হইতো না আচ্ছা এই জায়গাটারে চেঞ্জ করন যায় মিউ আমরা কি লাগান যায় মিউ আর মিউ নট আর এটারে কি লাগান যায় ই আর ই নট তাহলে 2 into 10 raised to 8 1 by তোমার মিউ আর এপসাইলন আর এক লগে লয়ে আইও ইনটু মিউ নট এপসাইলন নট তাহলে দেখো এই জায়গাটা সি হইল নি তাহলে 2 into 10 raised to 8 এই জায়গাটা হয়ে গেল সি রুট আন্ডার আমরা কি দিয়া দিছে দেখো আমরা ই আর বার করতে কইছে মিউ আর দিয়া দিছে দেখো মিউ আর কত 1 আর ই আর বার করতে কইছে সি এর ভ্যালু জানো 2 into 10 raised to 8 is equal to 3 into 10 raised to 8 root under er ঠিক 10 raised to 8 10 raised to 8 গেল গা তাহলে এটা কি দাঁড়াইলো 2 by 3 equals to 1 by root under epsilon r স্কয়ার করে দাও 4 by 9 is equal to 1 by epsilon r তাহলে epsilon r হইব 9 by 4 মানে 2.2 A plain electromagnetic wave of frequency 25 megahertz MHz capital M megahertz travels in free space along the x direction full stop at a particular point in space and time E vector is given by 6.3 j cap volt per meter electric field here this what is B at this point magnetic field bar করতে হবে সেম জিনিস তোমারে এন্ট্রান্স লেভেলে অপশন ডি শুধু দিয়ে দেবে এবার জেড এ আছে বুঝতাছো আমরা বি এর ডাইরেকশন দিতে তাহলে এটা দিয়া বুঝালো ইলেকট্রিক ফিল্ড কোন ইয়েতে যাইতাছে হ্যাঁ ওই যে জে ক্যাপ দিয়া দিছে তাহলে ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিসে আছে তাহলে অ্যাক্সিস যদি চিন্তা করো তা তোমাদের দেখানি মুশকিল তুমি আগে চিন্তা করে নাও ম্যাগনেটিক ফিল্ড কোন অ্যাক্সিসে যাবে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটা পারপেন্ডিকুলার থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি উপরের দিকে হয় ম্যাগনেটিক ফিল্ড আমার দিকে আই এই জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড আইবো তাহলে আমি এটার কথা কই দিতে পারি কে কে বইবো কে বইবো আচ্ছা আই কে বুঝতে পারি কেন আরে পারপেন্ডিকুলার হলে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক কোন ফিল্ডে যাবে আমার দেখতে হইব ই আর বি ই কোন দিকে আছে ওয়াই আছে হ্যাঁ তাহলে বি কোন দিকে আইব
আর তুমি যেটার কথা কইতেছো ইন্ডিয়া তো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে সবগুলি তো পারপেন্ডিকুলার। হ্যাঁ সবগুলি পারপেন্ডিকুলার এই আমার ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড যদি হয় ম্যাগনেটিক ফিল্ড আমার এদিকে আইতাছে নি এটা কি হইলো কে হইলো নি আর এই যে স্টিকটা আছে স্টিকটা হইতাছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন ঠিক আছে তাহলে ই দিয়া দিছে বি দিয়া দিছে আরে বি বার করতে কইছে একটা ফর্মুলা পাইছিলা নি ই নট বাই বি নট ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ই বাই বি দুটো ইউজ করো डायरेक्शन तो भाई इंग्लिश फ्रीक्वेंसी गुरुत्व वाढते फ्रीक्वेंसी फालतू का चलते पहले तो फ्रीक्वेंसी है हां फ्रीक्वेंसी ফ্রিকোয়েন্সি যত বেশি একটা কথা খেয়াল রাখবা এই যে আমরা ইএম ওয়েভ আছে না ইএম ওয়েভের স্ট্রেংথ ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের উপরে ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্ট্রেংথ বেশি হবে আমরা একটা নিউমেরিক্যাল আছে সুন্দর এটার মধ্যে দিয়া দেখা ভেরিয়েশনটা দেখা যায় ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অনেক বেশি হইব কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অনেক কম হইব তাহলে একটা ইএম ওয়েভের স্ট্রেংথ ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের উপরে ডিপেন্ড করা মানে কি তার ফ্রিকোয়েন্সি যত বেশি হইব তত তার স্ট্রেংথ বেশি হইব বুঝছে এবার ছোট একটা থিওরি হেডিং দাও মোমেন্টাম অফ ইএম ওয়েভ momentum of EM wave মোমেন্টামের ফর্মুলা কি পাইছিলা এই ক্লাস 9 এ মোমেন্টামের ফর্মুলা কি পাইছিলা p mv লিনিয়ার মোমেন্টামের কথা বলতেছি অ্যাঙ্গুলার হলে বেদালে দেব অ্যাম্পলটা কি আইব এই অ্যাম্পলটা মোমেন্টাম ইনার্শিয়া আইব ভি পাল্টায় আইব ওমেগা ঠিক আছে আচ্ছা তাহলে মোমেন্টামে একটা জিনিস দেখো মাস ইজ নেসেসারি p mv हां তাহলে ইএম ওয়েভের মাস কই तो लाइक नो ट्रैवल करे মাস নাই নো মাস তাহলে মোমেন্টাম আনবো কি তো এটা লেগা মোমেন্টামের ডেফিনেশন রে লিটল বিট চেঞ্জ করছে হ্যাঁ কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ mv স্কয়ার কোনো কিছু এভারেজ এনার্জি যদি কনসিডার করা হয় এটারে ইউ দিয়া লেখা হয় ইউ মানে এনার্জি এই কাইনেটিক এনার্জি থেকে এসে mv স্কয়ার এটা হাফ মিন ভ্যালু কনস্ট্যান্ট বাদ দিয়ে রাখো এটা হইতাছে এনার্জির ফর্মুলা যে কোনো জিনিস এইবার এটারে mv v লাগুন যায় हां লাগুন যায় তো mv মানে কি p मतलब p আর এটা হইছে v এই হইছে আমার u মানে এনার্জি তাইলে p কি দাঁড়ায় u বাই v মানে এনার্জি বাই ভেলোসিটি तो মানে কি এই ইউটা ইনিশিয়াল तो ये तो हमने तुमने आगे হ্যাঁ इनिशियल करता है না এই ইউটা যখন ইউজ করবা তখন এই কারণে পাশে এনার্জি লেখা নাই বড় ইউলিয়া না হ্যাঁ বড় ইউ আমার বড় সুদূর তখন আর কি ইনিশিয়াল গুলো দিলে আলাদা না ঠিক আছে এই ইউটা মানে হইলো এনার্জি তাহলে ডিরাইভ করতে পারবানি এটাই আরে আরেকটু লেংথি করুন এটারে এতটুকু সেরে দাও তাহলে
শোনো এটা আগে করছে ইএম ওয়েভের এনার্জি আরে সরি মোমেন্টাম momentum. কেমনে আইছে আরে তাহলে মোমেন্টামের ফর্মুলা ফর ইএম ওয়েভ কি হইব ইএম ওয়েভের এনার্জি ডিভাইডেড বাই ইএম ওয়েভের স্পিড ঠিক আছে কোনো কিছু যদি স্পিড না কোয়া থাকে এটা আমরা 3 * 10⁻8 ধরে রাখব স্যার হাফটা লাগবে না 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 আচ্ছা এবার এটা একটু বাড়াম আচ্ছা লিখতে লেখো এনার্জি অফ ইএম ওয়েভ mainly depends on electric field mainly depends on electric field comma more the frequency of the electric field more the frequency of the electric field more will be its energy more will be its energy তাহলে এখন যে লাইনটা কইলাম এটার থেকে এনার্জিরে যদি ই দিয়া লিখি ই প্রপোর্শনাল টু নিউ ফ্রিকোয়েন্সি লিখতে হয় এখন যে পার্টটা করি তাহলে এখান থেকে তোমরা জানা শোনা একটা ইকুয়েশন আইবো E equals to h nu প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h তাহলে এটা এনার্জি কিন্তু মানে u এইবার এই v মানে কি ভেলোসিটি তাহলে সিম্পল আমরা একটা ফর্মুলা আছে স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম ডিসটেন্স বাই টাইম স্পিড রে আমি v দিয়া লিখতাছি মানে ভেলোসিটি ডিসটেন্স ওয়েভের কথা চিন্তা করতাছ ওয়েভের ডিসটেন্স কি হয় তার ওয়েভলেংথ ডিসটেন্স হইতাছে ল্যামডা 1 বাই আচ্ছা তাহলে ল্যামডা ইনটু 1 বাই টাইম হইতাছে 1 বাই টাইম মানে কি ফ্রিকোয়েন্সি 1 বাই টাইম মানে ফ্রিকোয়েন্সি না f equals to 1 by tt equals to 1 by f তাইলে v equals to কি দাঁড়াইতাছে ল্যামডা ইনটু নিউ এই দুইটা জিনিস এখানে না পুট করে দাও h নিউ ডিভাইডেড বাই ল্যামডা নিউ 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 ক্যান্সেল h বাই ল্যামডা এই হলো তোমার আরেকটা ফর্মুলা atomic structure হেডিং দাও হেডিং দাও intensity of EM wave দেখো দুইটা ছোট ছোট ডেফিনেশন তারপর এটা ফর্মুলাটা আইতাছে এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া energy crossing per unit area per unit time is intensity energy crossing per unit area per unit time is called intensity মানে কি দাও মনে করো এই একটা লাইট আছে লাইটটা এইভাবে আছে তুমি এটার যদি একটা পয়েন্ট সোর্স কনসিডার করো তাহলে এটার থেকে লাইট এনার্জি রেডিয়ালি বেরিতেছে হ্যাঁ এইবার মনে করো
তোমার হাতটা এইখানে আছে, তোমার হাত এইখানে আছে, এই তোমার হাতের সারফেস এরিয়া একটা বাড়িতে লাইট, তাহলে এইখান থেকে কতটুকু লাইট তোমার হাতে ইউনিট টাইমে পড়তাছে, বা এটা দিয়ে দাও। মনে করো এই পয়েন্ট সোর্সটা লাইটটা পয়েন্ট সোর্স কনসিডার করতেছি, এইখান থেকে এটার মধ্যে কতটুকু লাইট পড়তাছে, সারফেস এরিয়া যতটুকু বা এরিয়া যতটুকু পার ইউনিট টাইম, কারণ তারপরের মিনিটে সেই পরিমাণ এনার্জি নাও হয় যদি এটা বড় করে দিই। এইটার মধ্যে একটু বেশি করবো। এইবার তোমার হাতটারে যদি আস্তে আস্তে দূরে নিতে থাকো তাহলে না তখন কমবো। চেঞ্জ হইব না, চেঞ্জ হইব। তাহলে ইন্টেন্সিটি ফর্মুলা কি দিছে, I equals to energy per unit area per unit time, intensity, energy, area, time. Hello? per unit time. Per unit time. ডেফিনেশনটা আছে না, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এবার এটার নিচে আরেকটা ডেফিনেশন লাগবে, এনার্জি ডেনসিটি। It is defined as energy per unit volume মানে এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি। ইলেকট্রিক ফিল্ডের হইলে ইউই দিয়া ডিনোট করব, ম্যাগনেটিক ফিল্ডের হইলে ইউবি দিয়া ডিনোট করব। তাহলে এনার্জি ডেনসিটি আমরা কি কইছে, এনার্জি পার ইউনিট ভলিউম মানে ভলিউম, ভলিউম রে বেস এরিয়া ইনটু হাইট লেখন যায়। যে কোনো জিনিসের ভলিউম চিন্তা করে দাও, এরিয়া ইনটু হাইট, তো কিউব যে করতাম কিউব কো সিলিন্ডার কো এরিয়া ইনটু হাইট। তাইলে এটারে এরিয়া ইনটু হাইট রে এল দিয়া লেখো, মানে টি আর এল এর মধ্যে কিছু করে আইব একটা রিলেশন। ওই দিন দেখো এনার্জি ডেনসিটির একটা ফর্মুলা লেখাইছিলাম, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের UE ইকুয়ালস টু হাফ এপসাইলন নট ই স্কয়ার। দেখো 1/4 এর সামথিং ছিল। কোনটা 1/4 এর একটা লেখা কমো আমো আছে, মেইন ফর্মুলা হইছে এটা। একটু আগে কইছিলাম আরএমএস আইবো, তোমার যেটা কইতাছি এটা আইবো, স্কয়ার আরএমএস কি, আরএমএস কি বুঝনি, রুট মিন স্কয়ার ভ্যালু। ও আচ্ছা আচ্ছা। এর মধ্যেও আছে রোটেশনাল মোশনও আছে, রেডিয়াস অফ গাইরেশন। No, variation can't be nice, but direct question is radius variation. Radi- Follow was fine. Follow was very much. সূত্র তুমি আমার রেডিয়াস অফ গাইরেশন পার্টিকুলারলি আলাদা আলাদা ভিডিও আছে দেখে হলেও ব্যাপারটা বুঝি। এসএলআর এর মধ্যে বেশি বড় না রেডিয়াস হবে। তুমি রেডিয়াস অফ গাইরেশন আমার সার্কুলার রোটেশনাল মোশনের মধ্যে পার্টিকুলার শুধু রেডিয়াস অফ গাইরেশন এর 20-22 মিনিটের একটা ভিডিও আছে দেখে হলেও যায় এটা কতটা ইজি, ছোট একটা ফর্মুলা। Best মতো আরাম সে আসতে পারবে। আচ্ছা
আচ্ছা তাইলে দেখো এই এদিকে দেখো এটা ইউই লাগছে তো এই জায়গায় এইটা আইনা ঢুকাইতে পারি এই যে এনার্জি ডেনসিটি ফর্মুলা এখানে আইনা ঢুকাইতে পারি তাহলে ই a ইনটু l এটার জায়গায় লিখলাম ইকুয়ালস টু হাফ ই নট ই স্কয়ার আরএমএস এবার এখানে ছোট একটু চালাকি a ইনটু l t বাই t দিয়া মাল্টিপ্লাই করতেছি মানে অ্যাকচুয়ালি আমরা এখানে এটা আনতে চাইতেছি হাফ ই নট ই স্কয়ার আরএমএস এবার দেখো ই বাই এটি আইটি থাকবো আই আইটি বাই লগে কি আছে টি বাই এল ঠিক আছে টি মানে টাইম এল মানে লেন্থ আচ্ছা এই আছে এবার হাফ ই নট ই স্কয়ার আরএমএস টি বাই এল রে দিকে লয়ে যাও আই তাহলে হাফ এপসাইলন নট ই স্কয়ার আরএমএস এটা দিকে গেলে এল বাই টি হয়ে যাবে এল মানে কি লেন্থ আমি এখানে লিখতাছি লেন্থ মানে ডিসটেন্স বাই টাইম ভেলোসিটি ভেলোসিটি অফ কার ওয়েভের কথা কইতেছি লাইটের স্পিড নিতেছি তাহলে আই কি দাঁড়াইলো I equals to half epsilon naught E square RMS into C lambda by t কি lambda by t ও কোনটা length distance by time হ্যাঁ ভাই ये velocity আইবো না velocity আইবো তো length রে কি ধরছি length মানে distance lambda ধরো within the হ্যাঁ or the lambda by t এবার এই স্কয়ার আরএমএস যেটা আছে এটা অ্যাকচুয়ালি রুট মিন স্কয়ার ভ্যালু এই ভ্যালুটা খেয়াল রাখো ই নট বাই রুট ই আরএমএস মানে ইলেকট্রিক ফিল্ড রুট মিন স্কয়ার ভ্যালু এটা হচ্ছে পিক ভ্যালু ই নট দেখো ওই দিনকা ফর্মুলায় পাইছিলাম ই নট ই নট মানে হইতাছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু আসেনি ফর্মুলা ই নট ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2 এটা পাইবা ই আরএমএস সেম বি আরএমএস ও এরকম বি নট বাই √2 লেখা I am slow রুট মিন স্কয়ার ভ্যালু এবার সেম এটা দিয়া হ্যাঁ হ্যাঁ এটা সেম এটা দেখো ইন্টেন্সিটি আইছে ইন টার্মস অফ কি আইছে ইলেকট্রিক ফিল্ড এবার একটা জিনিস চাইয়া দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি ইউই ইউইসি ঠিক আছে তাহলে ইন্টেন্সিটি অফ ইএম ওয়েভ ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড ইউই ইনটু সি হবে তো হ্যাঁ তাহলে ইন্টেন্সিটি ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড ইউবি ইনটু সি লিখতে হবে ইন্টেন্সিটির একটা জেনারেল ফর্মুলা লিখে রাখো ইন্টেন্সিটি ইকুয়ালস টু জেনারেল ফর্মুলা পাওয়ার বাই এরিয়া পাওয়ার
বাই এরিয়া। তুমি এটা সিম্পল ভাবে বুঝবা, এই লাইটটা একই পাওয়ার রেডিয়েট করতেছে। এবার আমরা কই না এই ভালো দেখা যাইতাছে না, একটু কাছে একটু বেশি লাগতাছে, দূরে যাই, তাহলে আমার এরিয়ার উপরে ডিপেন্ড করব, ঠিক আছে? যত কথাটা বুঝছো তো, এটা জেনারেল ফর্মুলা। এইবার এই জিনিসটা যে লিখছি একটু আগে কইছি, আমার ইএম ওয়েভে ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ডিপেন্ড ইএম ওয়েভের স্ট্রেংথ ডিপেন্ড করে তোমার মেইনলি ইলেকট্রিক ফিল্ডের উপরে। ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ইএম ওয়েভের স্ট্রেংথ তত বেশি। ম্যাগনেটিক ফিল্ডের অনেক কম থাকে। এটা আমরা এখন একটা নিউ মানে অঙ্কের মাধ্যমে দেখতেছি, বাজে টাইপের অঙ্ক। দেখো দেখো, calculate the electric and magnetic field, calculate the electric and magnetic field produced by the radiation coming from a 100-watt bulb at a distance 3 meter. Full stop. Assume that efficiency of the bulb is 2.5% and it is a point source. ঠিক আছে? একজন মোবাইলে হাতের কাছে রাখো, কারণ ক্যালকুলেশনের ব্যাপার এই বইটা করবে। এই টাইপের অঙ্ক মেইনলি অঙ্কটার যা ডাটা দেওয়া আছে মেইনলি ফর বোর্ড, আর এন্ট্রান্সের লিখা হইলে ডাটা এইরকম ভাবে সেট করে দেব, তুমি বুঝতেছো এটা ক্যালকুলেশন একটু বাজে টাইপের, ডাটা এইরকম ভাবে সেট করে দেব যেন তোমার ক্যালকুলেশনটা ইজি। তোমারে কি বার করতে কইছে? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বার করতে কইছে, মানে তোমার ইউই লাগবে, ইউবি লাগবে, ঠিক আছে? এইবার তোমার বাল্বের পয়েন্ট সোর্স নিতে কইছে, বাল্বের ওয়াট হইছে, বাল্বের পাওয়ার হইছে 100 ওয়াট, ইফিসিয়েন্সি 2.5%। ইফিসিয়েন্সি বুঝো তো? ইফিসিয়েন্সি মানে কি? কি আউটপুট পাইতাছি, কি ইনপুট দিতাছি, এটারই কয় ইফিসিয়েন্সি, ঠিক আছে? আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে ইফিসিয়েন্সি অলওয়েজ লেস দ্যান 100%। 100% হইলে আইডিয়াল কয় থাকে। ওই আমরা পেট্রোলের যে কোনো জিনিস ইফিসিয়েন্সি 100। আপনার কাছে এমন কোনো মেশিন নাই, তো পসিবলি আইডিয়াল মেশিন নাই, ঠিক আছে? সববারই এফিসিয়েন্সি লেস দ্যান 100%। এবার যে যত 100% এর কাছাকাছি যেতে পারবো মেশিন, সে তত বেশি ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে শুরু করো। আগে আমার এই ফর্মুলা ইউজ করতে গেলে ইন্টেনসিটি বার করতে, ইন্টেনসিটির একটা ফর্মুলা দিছিলাম, কি দিছিলাম? জেনারেল ফর্মুলা পাওয়ার বাই এরিয়া, ঠিক তো? ইন্টেনসিটি ইকুয়ালস টু I ইকুয়ালস টু পাওয়ার বাই এরিয়া। তাহলে এটার পয়েন্ট সোর্স কইছে, বাল্বের পয়েন্ট সোর্স কইছে, বাল্বের থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হইব, রেডিয়ালি আউটওয়ার্ড হলে এটা স্ফিয়ারের মতো কনসিডার করো, স্ফিয়ারের সারফেস এরিয়া 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। পাওয়ার, তার পাওয়ার তো 100 ওয়াট, দিতাছে কত?
ইফিশিয়েন্সি কত 2.5%। তাহলে পাইতাছো কি 2.5% অফ 100 ওয়াট। বাসের ব্যাপার স্যাপার এই বইটার মধ্যে, ঠিক আছে? 2.5 by 100 into 100 4 পাইটা বেশা লাগে। 4 পাইটা রে আপাতত কিচ্ছু করো না, দেখা যাক 3 মিটার দূরে দিয়ে দিছে। टू पॉइंट 5 by 36 pi এই সেন্টেন্স না না ভাই বেরো না, কারণ এইখানে আমরা এটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যখন বার করব পাই আইব আর একটা। এসে তুমি একটু আগে কইছিলা ওই দিনকা 1/4 লাগাইছি ইআরএমএস এর জায়গায় হ্যাঁ মানে ই নট বাই √2 বয় দাও √2 স্কয়ার এর 2 হইবো 1/4। আচ্ছা এইবার ইএমওএফ এর যে ইন্টেনসিটি আছে অর্ধেক দিব ইলেকট্রিক ফিল্ড অর্ধেক দিব ম্যাগনেটিক ফিল্ড ওই দিনকা কইছিলাম। তাহলে এই ইন্টেনসিটি অর্ধেক দিব ইলেকট্রিক ফিল্ড, তাহলে I/2 is equal to half epsilon naught E square RMS। RMS পরে একদম লাস্টে গিয়া চেঞ্জ করব, ঠিক আছে, ইনটু C। লাইটের স্পিড আইব না। এবার ক্যালকুলেশন I কত আছে 2.5 36 পাই এপসাইলন নট 8.85 ও এখানে তো পাই এই তো না বেদা লাগে 8.85 into 10 raised to minus 12 C এর ভ্যালু 3 into 10 raised to 8 into E square RMS। अच्छा দেখি ছোট করতে হতে ক্যালকুলেটর লাগবে না বুঝতে না, দেখি না তবু কত কাছাকাছি যাওয়া যায় 36 পাই এখানে আইবো 8.85 10 raised to minus 4 E square RMS। স্যার 3 আছে ও 3 আছে into 3, তাহলে এডি সব এখানে আয়া পড়বো নিচে আয়া পড়বো, তাহলে E স্কয়ার RMS 2.5 36 pi into 8.85 into 10 raised to minus 4 into 3। মোবাইল লিখবো না, দাও কাছে কত কত কাছে যাইতে পার কত কাছে যাইতে পারো উইদাউট ইউজিং ক্যালকুলেটর এটার উপরে উঠে নাও, ঠিক আছে, স্কয়ার করতে হইব আমরা খেয়াল রাখি। উপরে উঠে কি করতাছি একটা জিরো এটারে দিয়া দিতাছি, এটারে উপরে উঠে একটা জিরো এটারে দিয়া দিতাছি, তাহলে 25 into 10 raised to 3, ঠিক আছে, আর 36 pi 8.85 into 3, ঠিক তো? আচ্ছা এবার ক্যালকুলেটর একদম লাস্টে ইউজ করব E স্কয়ার RMS। এবার দেখো আমি কাছাকাছি ভ্যালুতে যাইতাছি রুট করে দিতাছি, এদিকে 5 হইব রুট করলে 5
10 raised to 3 মানে 1000 1000 এর কাছাকাছি স্কয়ার কি আছে 31 স্কয়ার দাও কাছাকাছি দেখো 32 স্কয়ার হয় 1024 31 স্কয়ার 1000 এর নিচে থাকবো 961 এটার অ্যাপ্রক্সিমেট 31 নিতাছে দাদা 36 6 সাইড পাই 3.14 আর 3 একটা 3 লইতাছি এটার অ্যাপ্রক্সিমেট 9 লইয়া লইতাছি তাহলে এটা লিখে একটা 3 ঠিক আছে অ্যাপ্রক্সিমেট আমার তার কাছাকাছি যাই না তাহলে এইবার ডিভাইড করো 155 ডিভাইডেড বাই 54 কত হয়ে যাচ্ছে হ্যাঁ 2.87 পাই আর এই 3 পাই এর ভ্যালু কত 3.14 এই 3 মিলে একটা 3 হইছে 2.87 ভোল্ট পার মিটার এবার বার করতে হইব ইআরএমএস বাই দিছে তাহলে ইআরএমএস আমরা জানি ই নট বাই √2 তাহলে ই নট কি হইব ইআরএমএস ইনটু √2 তাহলে ইআরএমএস আমার কত হইছে 2.87 ইনটু √2 মানে 1.4 দেখো জানি এবার এটা 2.87 ইনটু 1.4 মাল্টিপ্লাই করে দাও 2.87 into 1.4 4.1 is তাহলে 4.1 ভোল্ট পার মিটার এটা 4.01 তার 4.1 আছে ঠিক আছে এটা হইছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা একটু সরছি না ম্যাগনেটিক ফিল্ডের না আমি একটু আগে কি কইছি একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ম্যাক্সিমাম স্ট্রেংথ প্রোভাইড করে ইলেকট্রিক ফিল্ড এবার আমার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এটার থেকে অনেক 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 কম হয় ঠিক আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডও করুন হইছে না বুঝছো এখানে ম্যাগনেটিক ফিল্ড ড্রা করতে একটু সুবিধা পাবো কারণ পাই আই আচ্ছা বুঝছো মেদিকটা ও চলো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে অর্ধেক লব আই বাই 2 মুসলা গেল তুই না না ক্যালকুলেশন পাঠাইছে বোকা না 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 আর এই উপর থেকে তো পাঠাইবো b square rms by mu naught into c 2 কাটা দাও i এর ভ্যালু হইছিল 2.5 36 পাই এখানে 2 এর জায়গা আচ্ছা b square rms থাকুক বি নট দিয়ে into 1 by mu naught 4 pi into 10 raised to minus 7 into 3 into 10 raised to 8 এই যে দেখো এই 4 পাই দিয়া এটারে কাইটা দিতাছি 9 হয়ে গেল পাই এর বেজাল এখানে শেষ হয়ে গেল 2.5 বাই 9 আর এখানে আছে b square rms into 3 into 10 raised to 8 আর আছে 10 raised to নিচে আছে 10 raised to minus 7 তাহলে b square rms কি আইবো b square rms আইবো 2.5 into 10 raised to minus 7 আর এটি নিচে যাবো 3 into 10 raised to 8 into 9 1000 ঠিক আছে না এটি নিচে আইবো তাইলে কি থাকতাছে আমরা পাওয়ার হয়ে যাবে 2.5
into 10 raised to minus 15 বেজা লইব তাহলে এক কাজ করি 3 into একটা 10 রাখি নিচে into 9 into 10 raised to minus 14 দাও বুঝুন একটা 10 নিচে রেখে দিছি লার্নিং কারণ- সাতটা আসলো সাতটা উপরে উঠে গেছে গা হ্যাঁ। 7 আর 7 7 আর 7 minus 14 হইছে লিখো এবার এই 10 দিয়ে এটারে ইজিলি রুট করতে পারতাম 2.5 এর রুট করতে পারতাম না 10 দিয়ে ডিভাইড করে দাও 0.25 10 raised to minus 14 আর নিচে 3 into 9 এবার এটা রুট করলে 0.5 এ তাহলে b আর ms আমার হইব এটা লেখা 0.5 এটা রুট করলে 10 raised to minus 7 এটা রুট করলে 3 আর রুট 3 এর ভ্যালু 1.7 1.7 না 1.7 তাহলে 0.5 রে 5.1 দিয়া ডিভাইড করো ইনটু 10 raised to minus 7 থাকবে 0 কত রে 0.5 রে 5.1 0.1 ধরতে পারি 1 into 10 raised to minus 7 1 না 0.0 আছে আবার এটা 0.01 ধরতে হবে 0.01 মানে 1 into 10 to the power minus 2 1 into 10 to the power minus 2 1 into 10 to the power minus 2 -1 minus 0.09 is ওয়া 0.098 0.0 মানে 0.1 না হ 0.1 into 10 raised to minus 7 এত টেসলা এটা হচ্ছে আরএমএস এর ভ্যালু এটা হচ্ছে আরএমএস এর ভ্যালু এবার বি নট এর ভ্যালু কি এইব এটা ইনটু √2 0.1 into 10 raised to minus 7 into √2 √2 মানে 1.4 আচ্ছা উপরে যদি টু দি পাওয়ার -16 হয় তাহলে কি টু দি পাওয়ার -80 হবে হ্যাঁ কি ভুল করছো না তাহলে √2 মানে 1.4 1.4 into 0.1 মানে 0.14 0.14 into 10 raised to minus 7 টেসলা कोई इधर ভ্যালু আর कोई ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আকাশ অনেক ঠিক আছে তাহলে এই কারণে কয় যে কোন ইএম ওয়েভে ইলেকট্রিক ফিল্ডই ম্যাক্সিমাম স্ট্রেংথ প্রোভাইড করে ম্যাগনেটিক ফিল্ড লেস লেস ঠিক আছে নেক্সট আরেকটা ক্লাস থাকলো এটা মেইনলি থিওরিটিক্যাল সামান্য টুকটাক কিছু অঙ্ক ঠিক আছে তাহলে স্যার বুধবার